শুভ সকাল বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাবিত্রী হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল কিন্তু স্নান টান করে চলে এলাম রান্নাঘরে চা বানানোর জন্য, কারণ অনেক দিনের যে পুরনো কাজটা পড়েছিল আজ কিন্তু সেটা সার্থক হতে চলেছে, মানে সেই কাজটা সম্পূর্ণ হবে। অর্থাৎ আমাদের মন্দিরে যে ঢালাইটা বাকি ছিল সেটা আজকের হবে, তার জন্য মিস্ত্রিরাও চলে এসছে। আর মিস্ত্রিদের জন্য আমি চা বানাবো বলে স্নান করেই পুরোপুরি রান্নাঘরে এসে চা বানানো শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু সকাল থেকে শাড়িটাও পরে নিয়েছি, কারণ ওই লোকজন থাকবে, তার উপরে রান্নাবান্নাও আছে। ভিল স্টোরিতে রান্না করবো না, কোনো অসুবিধা নেই, বারবার চেঞ্জও করতে হবে না, তাই সরাসরি শাড়িটা পরেই কিন্তু কাজে লেগে পড়লাম। আর চা বানাচ্ছি একটুখানি আদা তেজপাতা দিয়ে। আর এটা যেহেতু লিকার চা, এটা একটু টেস্ট না হলে ভালো লাগবে না খেতে। চা পাতা তেজপাতা আদা সব কিছু দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসে চায়ে। আর যাই হোক, এদিকে দেখো বাইরের কাজটা একটু তোমাদের দেখাচ্ছি। 5 জন মোট মিস্ত্রি এসছে, 2 জন মেন মিস্ত্রি আর 3 জন লেবার, এই নিয়েই কাজটা হবে। আর আগে থেকে তো মন্দিরের খাঁচাটা রেডি করে রেখেছিল, আজকে শুধুমাত্র ঢালাই হবে। একজন তো মন্দিরের মাথায় উঠে গেছে, আর 4 জন মিস্ত্রি নিচে কাজ করছে। এবার ঢালাইটা দেবে, কিন্তু তার পূর্বে একটুখানি পুজো দিতে হয়। মা বললো যে তুমি এই ছাদে গিয়ে পুজো দিয়ে আসো, কিন্তু দেখো এই সিঁড়ি বেয়ে কখনোই আমার পক্ষে সম্ভব নয়, শাড়ি পরে সিঁড়িতে ওঠা। তো সেই জন্য মাকে বললো আমি যাবো না, তুমি যদি যেতে পারো যাও। তো তোমাদের দাদাভাই বলছিল যে বাবা গেলে হবে না, কিন্তু মা বললো না, এটা দেওয়া উচিত মেয়েদেরই। ঢালাই প্রথমে কি পুজো দিতে হয় তো, তাই মা গেছে বাবা ওই সিঁড়ি বেয়ে। খুব কষ্ট করে উঠেছে, একদম রিস্ক নিয়ে উঠেছে। পুরো মাসকে মাস চলে গেছে এই ঢালাইটা নিয়ে, সমস্যা। আবার আজকে ঢালাই হবে বলে একদম ফাইনাল শুরু হয়ে গেছে কাজ। সেদিন মেঘ চলে এসেছে। দেখো মা কাজটা শুরু করে দিল পুজো দিয়ে, তারপরে কিন্তু এই যে কাজটা শুরু হয়ে গেল। এটা যতক্ষণ হবে না ততক্ষণ কিন্তু এরা খাওয়া দাওয়াও করবে না, মানে কাজটা কমপ্লিট করে তারপরে। আর এটা তো ছোট যেহেতু ছাদ, এটা যখন বড় ছাদ বাড়ির ছাদ হয় তখন কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়। তবে আমাদের বাড়িতে যে সিঁড়িটা দেওয়া রয়েছে ওই সিঁড়িটা খুব চাপ, আমার তো খুব কষ্ট হচ্ছিল। তবে ওনারা সব সময় কাজ করে যেহেতু অতটা কিছু মনে হবে না। আর এতটা মশলা মাথায় নিয়ে ছাদে ওটা কি কষ্ট বলো তো। সকালে 11টা বাজে, তোমাদের দাদাভাই কুটুসকে আনতে চলে গেল, আর আমি আর মা এবার বাইরে রান্না করব। তার জন্য সব কিছু গোছানো হয়ে গেছে। মা উনুনও ধরিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু জোড়া উনুনে রান্না হবে না, কারণ জোড়া উনুনে এখনও জল আছে, তাই জন্য আঁচটা ধরিয়েছি, আর আঁচেই রান্না হবে সব কিছু। এবার সেটা একটু ধীরে হবে, কারণ একটা একটা করে হবে তো। আর ওদিকে কুটুসও চলে আসলে ওর খাওয়া অসুবিধা হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে বসাতে হচ্ছে। আর এই যে দেখো এখানে এই যে মাংসটা আমি ধুয়ে রেখেছি, এটাও নিয়ে চলে যাবো। আর মাছ টাছ কিন্তু সব বাইরে চলে গেছে। তো চলো রান্নাঘরে যাওয়া যায়। রান্নাঘরে দেখো মা ওদিকে সবজি কাটছে আর আমি এদিকে রান্না করছি। তবে কি বলো তো, জোড়া উনুনে নয়, জোড়া উনুনে এখনও পর্যন্ত জল রয়েছে, তাই আঁচে বসিয়েছি। এক এক করে হচ্ছে, অনেকটাই লেট হবে। আর তাছাড়া 2 দিন টানা বৃষ্টি হওয়ার পরে না আজকের ওয়েদারটা কাটছে, আর প্রচুর হাওয়া হচ্ছে, এখানে বসে রান্না করতে পারছি না, ধোঁয়া এতটাই। এদিকে দেখো মাছের ঝোলের গ্রেভিটা ফুটছে, আর ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। আর এটা ঝালঝালি বানাবো, খেতে ভালো লাগে। 12:43 এখনও রান্না চলছে, মানে মাংস এখনও বসাইনি। মা এখানে দেরি হবে বলে আমার রান্নাঘরে চলে গেছে, অনেকটাই লেট হবে। আমাদের কুট্টুসের আবার এই ভাত মনে হয় খেতে পারবে না, সকালের ভাত রয়েছে ওই ভাত খাওয়াতে হবে। তো আবার ওকে স্নান করানো, তবে তোমাদের দাদাভাইকে বলবো স্নানটা করিয়ে দিতে। আর এদিকে এখন আমের চাটনিটা হচ্ছে, আর কি কি রান্না হচ্ছে শেষে তো অবশ্যই দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছ আমের চাটনিটা হচ্ছে। আর এই যে মাংসটা আমি ধুয়ে রেখেছি, প্রায় 2 কেজি মাংস আছে, এই মাংসটা ধুয়ে রেখেছি। এবার রান্নাটা করলেই ব্যাস। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, মশলাটা রেডি করে নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে দেবো, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। তবে রান্না কমপ্লিট হওয়ার আগে কি কি রান্না করলাম একটু দেখিয়ে দিই তোমাদের। পটল ভাজা রয়েছে, ডাল, মাছের ঝাল, আর তার সাথে রয়েছে আমের চাটনি, আর রয়েছে মাংসের ঝোল। ব্যাস একদম সিম্পলভাবে কয়েকটা রান্না করেছি, এটা দিয়েই সব মিস্ত্রিদের খেতে দেবো। আর এদিকে দেখো ঢালাইও কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো রান্নাটা আমাদের জাস্ট শেষ হয়েছে, আর এদিকে কিন্তু ঢালাইয়ের কাজও কমপ্লিট, তাই সবাইকে একসাথে খেতে বসিয়ে দিয়েছি। ওনারা খেয়ে নিলে তারপরে আমরা খাবো। 3টে বাজে, এইমাত্র মিস্ত্রিদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার আমরা খাবো। দেখতে পাচ্ছি চোখ মুখ ঢুকে গেছে, মানে এত ধোঁয়া হচ্ছিল উনুনে, সেই ধোঁয়া খেতে খেতে মানে চোখ মুখ পুরো নেই, দেখার মতো নেই। তো যাই হোক, কুটুস আগে খেয়েছে, ও দুপুর 2টোর সময় খেয়েছে, মিস্ত্রিরা 3টের মধ্যে কমপ্লিট করেছে। এবার আমরা খেয়ে উঠবো 4টে বাজবে। আর তোমাদের দাদাভাই প্রচণ্ড খিদে পাচ্ছিল বলে ওই 1 মুঠো শুধু মানে মাংসের ঝোলের ঝোল দিয়েই খেয়েছিল। তো ডাকছি, ও বলছে আর ভাল লাগছে না খেতে। তো দেখা যায় যা কিছু আছে সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নেবো।
খাওয়া দাওয়ার পরে সব মিস্ত্রি প্রায় চলে গেছিলো, একজন হেড মিস্ত্রি তিনি হচ্ছে একটু সমান করে দিয়েছে, আর ওপরে দেখেছো একটা প্লাস্টিক চারিদিকটা ঘিরে রেখেছে, কারণ বৃষ্টি যদি আসে পুরো নষ্ট হয়ে যাবে, আর যেহেতু চূড়া তো চূড়া থেকে সমস্ত মশলা নেমে যেতে পারে, তাই একটু ওটাকে বেঁধে রাখলো। আর এদিকে কুট্টু সেই সময় দেখো বাইরে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল, আর এদিকে দেবজিৎও স্কুল থেকে চলে এসেছে, তাই ওর সাথে একটু কথা বলে ও আবার সেই সাইকেল নিয়ে একটু ঘোরাঘুরি করছে। 10টা বাজতে যায়, এই আধা ঘন্টা আগে দেবজিৎ পড়ে বাড়ি গেল। আর এই যে কুট্টুস বাবু বসে আছে, কারণ ওর দুদিন পরেই কিন্তু একটা কম্পিটিশন আছে, সেখানে কি হতে হবে, জিরাফ হতে হবে, মানে অ্যানিমালস হতে হবে, তার মধ্যে ও চয়েস করেছে জিরাফ হবে। তো জিরাফের জন্য কি নেবো বুঝতে পারছি না। আচ্ছা, যে ইয়েলো কালার পছন্দ বলে ও জিরাফটাই সাজবে। জামার একটা বক্স রয়েছে, এই বক্সটা দিয়ে ভাবছি যে ওর একটা জিরাফ বানিয়ে দেবো। আর এই জামাটা কে দিয়েছে বা কবে থেকে আছে সেটা একটু তোমাদের বলি। এই কিছুদিন আগে, মানে দুদিন আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে মার বান্ধবী এসছে, কুটুসকে একটা জামা দিয়েছিল, ও সেই জন্য খুব মজা করছিল সেই জামাটা পরে। আর তোমাদের দাদাভাইকেও একটা জামা দিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার মানে মামা শ্বশুর মারা যেতে নিমন্ত্রণ করেছিলাম মাসিদের, মাসিরা তখন আসেনি, তাই পুজোর সময় একবারে গিফটটা দিয়ে গেল। তো জামাটা দেখিয়ে দিই। এই তখন কুটুসের জামাটা তোমরা দেখেছিলে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জামাটা দেখানো হয়নি, খুব ব্যস্ত ছিলাম ওই দিনকে। তো এই যে সেই জামাটা, আর কালারটাও কিন্তু খুব মিষ্টি, একদম হালকা কালার আছে, বেশ ভালো লাগবে পরলে, তাই না? এখন সাইডে রেখে আমার এখন প্রয়োজন এই দুটো লাগবে না, একটাতেই হয়ে যাবে। তবে চেষ্টা করবো, তো প্রথমবার জিরাফটা বানাবো, একটু তো এদিক ওদিক হতে পারে, তাই দুটোই নিয়ে নিচ্ছি, এই দুটো বক্সতেই বানাবো। এই যে জিরাফের মুখোশটা এই যে কোনো রকম একটা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি, এবার কেটে নেব, দেখি কেমন হয়। শুধু মুখোশটা করবো আর কি, আর কিচ্ছু করবো না। রাত এখন 10:30 বাজে, রাত 10:30 বাজে, আর গিফট নিয়ে চলে এসছে কে, অতসী। এই দেখো 10:30 সময়, আর খুশি কই, ওই দেখো বেলুন নিয়ে খেলা করছে। আর এই যে আমাদের কুটুসের গিফট নিয়ে এসছে, বাবা তাকে আবার পরিয়েও দিচ্ছে। এই দেখো এমন সময় এসছে যে আমরা কোনো কিছু খাবার দাবার দিতে পারছি না। খুশি চলে আসো, খুশির জন্য দু পিস মিষ্টি আছে, মিষ্টিই দেবো, আমি খাইয়ে দিই, তুই খাবে? আচ্ছা ঠিক আছে, খাও। দেখো স্বর্ণদ্বীপেরও একই ড্রেস, আর এই যে আমাদের ফুটুরাও পরে নিয়েছে। হ্যাঁ ভালো লাগছে তো, পছন্দ হয়েছে? হ্যাঁ সব পায়েস বার্থডে আছে। আচ্ছা স্বর্ণদ্বীপকার খুশি বে, তিনজন বন্ধু মিলে খাবে তো বন্ধু মিলে। হ্যাঁ ঠিক আছে। এই দেখ এটা দিগঙ্গনার জামা, কি সুন্দর কালার। হ্যাঁ বাচ্চা মেয়েদের একটা সুন্দর সুন্দর জামা, ওর মেয়ের কি সুন্দর সুন্দর জামা কিনেছে, মেয়েদের সুন্দর সুন্দর জামা, খুব সুন্দর লাগছে কিন্তু। আমি দারুণ থেকে আমার খুব ভালো লাগছে এই বাচ্চাদের জামা, ভালো আছে, খুব সুন্দর দিগঙ্গনার জামা, দারুণ লাগছে। না ঠিক আছে, একদম মাপের একদম হবে। ভালো হয়েছে না কাকু? দেখো হ্যাঁ আমি চিন্তা করছিলাম ও বড় হবে কি ছোট হবে, এরা তাই পারফেক্ট হবে। স্বর্ণদ্বীপেরও ওর হচ্ছে কি 22 সাইজ নিয়েছি, আর এর 24 সাইজ নিয়েছি। দিন পর্যন্ত থাকবে, আনন্দ করবে, মজা করবে। কাকু অতসীদের বাড়িতে দুর্গাপুজো হয়, সেই জন্য নিমন্ত্রণ করে যাচ্ছে। খাবে দাবে, মজা করবে, আনন্দ করবে, চেষ্টা আর কথা বলেছি ভুলের সময় ঠাকুর দেখতে যাবো, মজা হবে একসাথে। খুশি ও খুশি আমাদের বাড়ি থাকো না আজকে রে, এমন সময় আসলে কিছু না বলে চুপ করো, ওরকম ভাবে আসা চলে যা। দেখো অতসীরা চলে যাওয়ার পরে কুটুসকে খাওয়ালাম, এখন রাত 11টা বাজে, আর আমি এই যে রুটি আর মাংসের একটু জুস ছিল সেটা খাচ্ছি। আর আমার খাওয়া হয়ে গেলে কুটুসকে ঘুম পাড়াবো, আর আমি নিজেও ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।